ঠিক আছে, চলো এখন মোটামুটি সবাই যারা আসার এসে গেছে। স্যার ফার্স্ট টাইটেলটা আমি বলছি। দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, বলো। ডিডিসি 8 এর ফার্স্ট টাইটেল ছিল ক্যালিগ্রাফি ইন থাই ল্যাঙ্গুয়েজ। থাই ল্যাঙ্গুয়েজে, গুড। হ্যাঁ, কি করেছো বলো? তো স্যার ক্যালিগ্রাফিটা আমি পেয়েছি গ্রাফিক অ্যান্ড ডেকোরেটিভ আর্টস থেকে। এটা হুম, হচ্ছে ক্যালিগ্রাফির নাম্বারটা হচ্ছে 745.6 এ রয়েছে ক্যালিগ্রাফি। তো হুম। 6 এর আন্ডারে 6199 রয়েছে আদার স্টাইলস অফ ক্যালিগ্রাফি। আদার স্টাইলস অফ ক্যালিগ্রাফি। এরপরে স্যার এই 6199 এ ইনস্ট্রাকশন দেওয়া আছে হুম, যে এই 6199 বেস নাম্বারের সাথে হুম, টেবিল 6 থেকে হুম। অ্যাড করতে, টেবিল 6 এর 91 থেকে 99 অ্যাড করতে হবে, যেখানে 9টাকে ফলোইং রাখতে হবে। আচ্ছা। তো সেখানে 9টাকে ফলোইং থাই ল্যাঙ্গুয়েজ পেয়েছি 95911, যেখানে 9টাকে ফলোইং করেছে। এইটা আমরা পেয়েছি। এটা পেয়েছি অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 745.6199। আচ্ছা। হুম। তাহলে স্যার ক্লাস নাম্বার দাঁড়িয়েছে 745.61995911। গুড। 745.61995911। সবার ঠিক আছে? হ্যাঁ স্যার, এটাই করেছি স্যার। আচ্ছা, তোমাদের ওইসব জায়গায় কি আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে নাকি সবার? না স্যার স্যার। এদিকে তো পরিষ্কার রোদ উঠেছে, হ্যাঁ আকাশ স্যার। নীল। ও, আমাদের কলকাতাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ভালো জোরে হচ্ছে। যাই হোক, হ্যাঁ। তো সেকেন্ড টাইটেলটা বলো আরেকজন। স্যার আমি বলছি সেকেন্ডটা। বলো, বলো। স্যার সেকেন্ডটা আছে প্রোগ্রাম অফ চিলড্রেন সংস ইন বিহার। সেক্ষেত্রে স্যার আমি সংস পেয়েছি 782.42 টুতে পেয়েছো সং। সংস। ঠিক আছে। তারপর স্যার আমি টেবিল ওয়ানে গেছি। টেবিল ওয়ানে 083 হচ্ছে চিলড্রেন। 083 হচ্ছে স্যার চিলড্রেন। চিলড্রেন। এবার স্যার এই চিলড্রেনের মাথায় অ্যাস্টেরিক্স দেওয়া আছে স্যার। আচ্ছা, টেবিল 1 তাই হ্যাঁ তো? স্যার। হ্যাঁ স্যার। এইখানে অ্যাস্টারিস্ক দেওয়া আছে। তারপরে স্যার এবার অ্যাস্টারিক্সে বলা আছে অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 08 ইন টেবিল 1। তো ঠিক সেক্ষেত্রে আছে। আমি তার মাধ্যমে 09-এ গেছি জিওগ্রাফিক ট্রিটমেন্ট। জিওগ্রাফি ট্রিটমেন্ট। ঠিক আছে, তারপর এটা স্যার আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 08 ইন টেবিল 1। আন্ডার 08 ইন টেবিল 1। তারপর স্যার আমি ওই 09-এর মাধ্যমে বিহারটাকে অ্যাড করেছি হুম। 54123। 54123। আচ্ছা, হ্যাঁ স্যার। হচ্ছে বিহার। বিহার। তারপর স্যার ব্র্যাকেটের মধ্যে টেবিল 2। টেবিল 2, ঠিক আছে। তারপর স্যার আমি ওই 09 অ্যাড করার পর ওখানে ফার্দার ইনস্ট্রাকশনে আমরা আরো টেবিল 1 থেকে অ্যাড করতে পারবো। সেখানে আমি 074টাকে পেয়েছি স্যার এক্সিবিশন ফেয়ার ফেস্টিভ্যাল হিসাবে অ্যাড করতে পারবো। তো সেটাকে আমি প্রোগ্রাম হিসাবে রেখেছি স্যার। কি 074 074 স্যার। হচ্ছে প্রোগ্রাম রেখেছো তুমি। হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যাকচুয়ালি কি দেওয়া আছে ওখানে? স্যার মানে 074 হচ্ছে স্যার এক্সিবিশন ফেয়ার ফেস্টিভ্যাল। এক্সিবিশন ফেয়ার ফেয়ার আর কি বললে?
স্যার ফেয়ার ফেস্টিভ্যাল স্যার। এক্সিবিশন, ফেয়ার, ফেস্টিভ্যালস। স্যার ফেয়ারটা হচ্ছে স্যার FAIR স্যার। ও আচ্ছা, মেলা। হ্যাঁ স্যার মেলা। ও আচ্ছা আচ্ছা, ফেয়ার, ফেস্টিভ্যাল। আর হ্যাঁ স্যার। তাহলে আমি এইভাবে তুমি লিখবে, যদি তুমি এটাকে করো এইভাবে, তাহলে তুমি কি করবে, মানে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা আমি ইউজ করলাম, তাই জন্য এটাকে থার্ড ব্র্যাকেটে রাখলাম, মানে এটা অ্যাকচুয়ালি ছিল কিন্তু আমি ইউজ করলাম প্রোগ্রাম। ওকে স্যার, ওকে স্যার। তারপর স্যার এবার এখানে স্যার মানে এবার ব্র্যাকেটের মধ্যে এখানে আমি লিখেছি স্যার অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 093 থেকে 099 ইন টেবিল 1। আচ্ছা, as instructed under 093 থেকে 099 ইন টেবিল 1। আর কেউ কিছু করেছো? হ্যাঁ স্যার, আমি একরকম করে করার চেষ্টা করেছি। আচ্ছা দাঁড়াও, এটা আমি লিখে দিই আগে। স্যার এখানে ক্লাস নাম্বার হবে 782.0830954123074। আর একজন কে বলছো বলো? দেবকান্ত। সেটা হলো স্যার 782.7 হলো চিলড্রেন ভয়েস, মানে যেটা আমরা সং হিসেবে ব্যবহার করতে পারি, মানে সং এর ক্লাসের মধ্যে ওটাকে আমরা চিলড্রেন ভয়েস সেটা আমরা ব্যবহার করছি। 782.7। 782.7, এক মিনিট দাঁড়াও। 782.7, 782টাই কি আছে? ওটা তো স্যার সংস বা ভয়েস সং এইগুলোই আছে 782 তে, ভোকাল মিউজিক। ভোকাল মিউজিক। আচ্ছা, তুমি করছো 782.7 এ। হ্যাঁ, চিলড্রেন ভয়েস বা চিলড্রেন সং। চিলড্রেন ভয়েস ক্লাস মিউজিক ইন্টেন্ডেড ওভেন চিলড্রেন ভয়েস। আচ্ছা, চিলড্রেন ভয়েস। আচ্ছা দাঁড়াও এক মিনিট। আর ও করেছে 782.4 তো, এক মিনিট। আচ্ছা, সেকুলার কন্ট্যাক্ট 5 হচ্ছে মিক্সড ভয়েস। আচ্ছা, ইয়ার কোরাল মিউজিক। আচ্ছা, আর পার্ট সং। হ্যাঁ, তারপরে কি করেছো? তারপরে স্যার যেটা 782.5 থেকে 2.9 এর ইনস্ট্রাকশন আছে, মানে ওইখানে হলো সেই স্টার দেওয়া ছিল, তো সেখানে হলো ইনস্ট্রাক্টর আন্ডার 782.5 থেকে 782.9। তো সেখান থেকে হলো 781টাকে ফলোইং রাখতে বলেছে, তারপরে হলো 1 অ্যাড করতে বলেছে, এবং সেখান থেকে আমরা হলো মিউজিক্যাল যে টাইপগুলো আছে, মানে প্রোগ্রাম মিউজিক, এই মিউজিক দিয়ে 0.56 হলো প্রোগ্রাম মিউজিক। আচ্ছা, ঠিক আছে। তোমার আমি তাহলে আমি তাহলে ওটাই করি। ও যেটা করেছে আমি তার সাথে আমি তুমি যেটা বলছো প্রোগ্রাম মিউজিক, সেটা করলে তো আরো ভালো হবে। সংসে আমি চলে এলাম। সংসে অ্যাস্টারিক্স দেওয়া আছে, ঠিক আছে। সংসে অ্যাস্টারিক্স দেওয়া আছে, দেখো সংসে 42তে অ্যাস্টারিক্স দেওয়া আছে, ঠিক আছে। এবারে 782.1 থেকে 782.4 হ্যাঁ 1 থেকে 4 ওখানে ইনস্ট্রাকশন বলেছে তুমি ইউজ করো। এবারে তোমারটা আমি ইউজ করলাম ফলোইং 781, ফলোইং 781 ফলোইং
বলেছে। এবার তুমি যেটা বললে কত 781 ওই 5-6 মানে স্যার প্রোগ্রাম মিউজিক। না, এক মিনিট, এক মিনিট। 781.56, 781 পয়েন্ট, গুড, 781.56, এটা যদি আমি করি তাহলে এটাই প্রোগ্রামড মিউজিক। বা যাই হোক, প্রোগ্রাম শুধু করতে পারি, মিউজিকের প্রোগ্রাম যদি করি। তারপরে আমরা ওর মতো করে চিলড্রেন্স দেবো। চিলড্রেন ভয়েসে যখন এরা মিউজিক আর ভয়েসটাকে আলাদা জায়গায় রেখেছে, কিন্তু হ্যাঁ, স্যার ওটা তো 7-8-2 এর মধ্যেই তো পড়ছে, পুরো সংস ভয়েস মিউজিক তো না না, সেরকম না। 7-8-2 এর মধ্যেই পড়ছে, তো 782 এর মধ্যে 7-8-2 সং ভয়েস মিউজিক পড়লে 782টা তো আর সং নয়। হ্যাঁ, 782 এর মধ্যে পড়েছে, 2 এর মধ্যে পড়লে সং ভয়েস সবকিছু আলাদা। যেহেতু আমাকে সং দিয়ে দিয়েছে, এখানে আমার সং দেওয়াই আছে, তাহলে আমি চিলড্রেন ভয়েসটা কেন ইউজ করব? আমি সং ইউজ করব, সং করেই আমি প্রোগ্রামটা যেহেতু পেয়ে যাচ্ছ, আমি সেটাই করব। আমি ভয়েসে কেন যাব? আমাকে তো আলাদা, মানে 782-র মধ্যে সং আছে, ভয়েস আছে, অন্যান্য কিছু আছে, তার মানে তো 782টা সং নয়, সংসের সাথে আরো দেখেছি। কারণ সংসটা যদি আলাদা করে না বলতো তখন আমার ভাবতাম। আচ্ছা, এবারে হচ্ছে যেটা হচ্ছে ও যেটা করেছে, আমরা এরপর আমরা এইটা দিতে পারি। তার মানে এরপরে আমরা যদি এইখানে এইটা দিই, তাহলে আমাদের এইটা নাম্বারটা হতে পারে। কারণ দাঁড়াও এক মিনিট, আমি একটু দেখে নিচ্ছি। 781.56 তো 781.56, এক মিনিট একটু দেখে নিচ্ছি। হুম 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 আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে যে, যেটা আমি ওকে বলতে চাইছি, হ্যাঁ, এখানে মানে তোমার মিউজিকের যে, মানে তুমি যেটা আগে করেছিলে ফেস্টিভ্যাল বা প্রোগ্রাম, মানে যেটা আমরা করছি ফেয়ার, এটা প্রোগ্রাম মিউজিক বলছে যে একটা আলাদা টাইপের মিউজিক, প্রোগ্রাম মিউজিক। হ্যাঁ, আবার বলছে যে তোমার অন্য কিছু ডান্স মিউজিক, ব্যালেট মিউজিক, ড্রামাটিক মিউজিক, রেডিও মিউজিক, এরকম করে আলাদা ক্যাটেগরি করেছে প্রোগ্রাম মিউজিক। আর তুমি করেছো ওই মিউজিকের একটা প্রোগ্রাম, সেটা আমি রাখছি, কিন্তু আমরা প্রেফারেন্স দেবো এইটাকে। প্রেফারেন্স দেবো এটাকে, ওটাকেও আমি রাখছি। তাহলে আমাদের প্রথমটাকে রেফারেন্স দিচ্ছি আমরা, একবারে সুন্দর চলে এসছে আমাদের প্রোগ্রাম মিউজিক, হ্যাঁ, সঙ্গের আন্ডারে। আর আমি তো ইউজ করতেই পারবো চিলড্রেন। স্যার আমি একটু অন্যভাবে ভেবেছিলাম, কিন্তু সেখানে সংটা অ্যাড করতে পারছি না। কি বলছি ভেবেছিলে? আমি 790.1922 তে করেছিলাম, যে চিলড্রেন্স প্রোগ্রাম, ওটা দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ও, আচ্ছা, এক মিনিট, একটা ইম্পর্টেন্ট ফোন এসছে, আমি একটু ধরে নিই, তারপর কথা বলছি।
হ্যাঁ, তুমি করেছিলে 7-9। হ্যাঁ স্যার, 790.1922, ওখানে ওই রিক্রিয়েশনাল অ্যান্ড পারফর্মিং আর্টস দিয়ে রয়েছে। রিক্রিয়েশনাল অ্যান্ড পারফর্মিং আর্ট। আচ্ছা, দেখো এখানে আমাদের 7-9 এবং 7-8 অনেকটা কাছাকাছি। হুম, মানে কারণ 7 রিক্রিয়েশনাল পারফর্মিং আর্ট, তার মধ্যেও আমাদের এগুলো পড়ে, কিন্তু এটা মেনলি স্টেজ প্রেজেন্টেশন, হ্যাঁ, মিউজিক্যাল প্লে, ড্রামা, এইসবগুলো মেনলি এর মধ্যে, হ্যাঁ, মোশন পিকচার, পাপেট শো, এইগুলো আর কি রিক্রিয়েশনাল পারফর্মিং আর্টের মধ্যে আর কি মেনলি তুমি দেখবে ওখানে আর কি। অ্যাথলেটিক, অমুক তুমুক, এরকম 5-9 মধ্যে আর কি, 5-9 মধ্যে এইগুলো পড়ছে। ফলে সংটাকে ঠিক এরা আলাদা করে 5-9 মধ্যে না দিয়ে 7-9 মধ্যে না দিয়ে 7-8 যেহেতু বলেইছি একবারে মিউজিক, হ্যাঁ, তাহলে আমরা ওটাতে যাবই না, একবারে 7-8। এবারে 7-8 মধ্যে 1 মিনিট, ফলে ওইটা না যাই ভালো। ভালো না, ওটা যাবই না। 7-9 যাব না। ওটা যদি অন্য ঠিক কোনো আছে। ড্রামা, অপেরা এইসব হতো তাহলে আমরা যেতাম, যেহেতু এখানে সং মানে মিউজিক, মেনলি মিউজিকের আন্ডারে যাব। যেটা আগে ও যেটা বললো সেটা হয়তো ঠিক আছে, তোমরা যদি ভুল করে ওইখানে যাও তাও ঠিক হবে, যে 7-8 আর একটা যে বললো দেবকান্ত, সেটা তাও কিছুটা, কারণ 7-8 মধ্যে, কিন্তু 7-9 যাব না। ঠিক আছে, চলো টাইটেল 3টা বলো দেখি কেউ। তাহলে স্যার বলি টাইটেল সেটা, বলো। ইনস্ট্রুমেন্টেশন অফ রোমান্টিক মিউজিক অফ অর্কেস্ট্রা অফ ওয়েস্ট বেঙ্গল। তো তো স্যার 784.24 অর্কেস্ট্রা ইন মোর দ্যান ওয়ান ইনস্ট্রুমেন্টস। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, আমার সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে, একটু দেখে নিই। আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এবার বলো দেবকান্ত। 784.24 সেটা হলো স্যার অর্কেস্ট্রা ইন মোর দ্যান ওয়ান সোলো ইনস্ট্রুমেন্ট। কারণ এখানে বলা আছে ইনস্ট্রুমেন্টেশন অফ রোমান্টিক মিউজিক অফ অর্কেস্ট্রা অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এটা হলো অর্কেস্ট্রা ইন মোর দ্যান ওয়ান সোলো ইনস্ট্রুমেন্ট। বলো, বলে যাও। হ্যাঁ, তারপরে হলো স্যার ওখানে ইনস্ট্রাকশন অনুযায়ী বলেছে 784 থেকে 788 দেখতে। তো সেখানে 784.18968 সেটা হলো স্যার রোম্যান্টিক, মানে রোম্যান্স বা রোম্যান্টিক মিউজিক, মানে যেখানে 784.1টাকে ফলোইং রাখতে বলেছে, এবং তারপর হলো যে 8968, এটা হলো স্যার রোম্যান্টিক মিউজিক বা রোম্যান্টিক বা রোম্যান্স, যাই হোক ওখানে রোম্যান্টিক বলা আছে, তো এটা রোম্যান্টিক মিউজিক। আর 784.24টা কি আছে? এটা স্যার হলো অর্কেস্ট্রা ইন মোর দ্যান ওয়ান সোলো ইনস্ট্রুমেন্ট, মানে এটা অর্কেস্ট্রা যেখানে একাধিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে। দুটো আছে, একটা স্যার, একটা হলো অর্কেস্ট্রা ইন ওয়ান সোলো ইনস্ট্রুমেন্ট, আর একটা হলো অর্কেস্ট্রা ইন মোর দ্যান ওয়ান সোলো ইনস্ট্রুমেন্ট। এটা হলো স্যার অর্কেস্ট্রা ইন মোর দ্যান ওয়ান সোলো ইনস্ট্রুমেন্ট, আচ্ছা, মানে ইনস্ট্রুমেন্টেশনটাকে স্যার বোঝানো যাচ্ছে এখান থেকে। তারপরে কি করেছো? তারপরে স্যার হলো এই 09 যেখানে টেবিল 1 অ্যাড করেছে, আর 5414 ওয়েস্ট বেঙ্গলের নাম্বার টেবিল 2। 09 তুমি দিয়েছো, টেবিল 1, আর হচ্ছে টেবিল 2 থেকে দিয়েছো 5414 ওয়েস্ট বেঙ্গল। আর কিছু কেউ করেছিস? স্যার আমি একটা অন্যরকম করেছি। স্যার আমি এটা করেছি। কি করেছিস? এখানেই স্যার একটুখানি ও যেখানে বলছে 784.24 ওখানেও বলেই দিচ্ছে যে মোর দ্যান ওয়ান সোলো ইনস্ট্রুমেন্ট।
সেখানে আমরা যদি 784.23 করি, সেখানে আমাদের দুটো অপশন থাকছে, ওয়ান অ্যান্ড মোর সোলো ইনস্ট্রুমেন্ট। আমাদের এখানে কখনোই বলেনি যে স্যার মোট মানে একটা সোলো ইনস্ট্রুমেন্ট দিয়ে হবে না, তাই জন্য স্যার আমি ওই 2-3 করেছি। এক মিনিট আমি একটু দেখে নেই। 7-8 হ্যাঁ স্যার, সুমিত যেটা বলেছে সেটাও ঠিক, কারণ 2-3 দিয়েও করা যায়, কারণ স্যার একবার দেখে নেন যে কোনটা হচ্ছে। হ্যাঁ 7-8 4 পয়েন্ট। সুমিত কত বললি? স্যার 2-3। 2-3 অর্কেস্ট্রা উইথ ওয়ান অর মোর সোলো ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ ঠিক, ঠিক 2-3। হ্যাঁ স্যার, কারণ এখানে স্যার ও যেটা বলছে সেটা মোর দ্যান ওয়ান, কিন্তু আমরা স্যার একটাকে দিয়েও সেটা ইনস্ট্রুমেন্ট বোঝাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, আর তারপর স্যার দাঁড়া এক মিনিট, এটা 2-3। হ্যাঁ স্যার, স্যার ইন অর্কেস্ট্রা উইথ ওয়ান অর মোর সোলো ইনস্ট্রুমেন্টস। হ্যাঁ ঠিক আছে। তারপর স্যার ও যেটা রোমান্টিক মিউজিক এনেছে, ওর আগে স্যার একটা ওয়ান অ্যাড হবে। স্যার আপনি যদি 688 পেজে যান একবার স্যার, 6, তাহলে 8, আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আর এটা যেটা টাইটেল 2 সেখানেও একটা স্যার 5-6 এর আগে 1 অ্যাড হবে, মানে টাইটেল 2 এর ওখানেও একটা। এখানে এখানে আমাদের অ্যাস্টারিক্স দেওয়া আছে তাই তো? হ্যাঁ স্যার, এখানে স্যার একটা অ্যাস্টারিক্স দেয়া আছে। 784 থেকে 788। হ্যাঁ স্যার, ওই 784 থেকে, হ্যাঁ ঠিক, হ্যাঁ স্যার এখানে। ওই হ্যাঁ এখানে অ্যাস্টারিক্স কি ধরে করেছো? যদি আপনি যদি ওই অ্যাস্টারিক্স ধরে আসেন 688 পেজে, ওখানে স্যার বলেছে যে 18 থেকে 19 মিউজিক্যাল ফর্ম অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, ওখানে স্যার অ্যাড টু ওয়ান নাম্বার ফলোইং। তারপর স্যার 784.1 ইন 7 মানে ওয়ানটাকে অ্যাড করে তারপর আমরা স্যার 784.1 দিয়ে তারপর আমি স্যার রোমান্টিক মিউজিকটাকে অ্যাড করেছি। মানে স্যার এখানে এমন ভাবে বলা আছে, প্রথমে 1 অ্যাড করার কথা বলা হচ্ছে, আবার 1টাকে ফলোইং করার কথা বলা হচ্ছে, কিন্তু স্যার হিসাব মতো প্রথমে 1টা ব্যবহার হচ্ছে, কিন্তু মনে বা প্রথমে মানে ফলোইং আর পরে অ্যাড, এরকম কিছু একটা। না স্যার প্রথমে স্যার ওয়ানটাকে অ্যাড করে আমাদের বলতে হবে স্যার ওখানে যে ওটা মিউজিক্যাল ফর্ম অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, আমরা যে ওয়ানটার মাধ্যমে যে মিউজিক্যাল ফর্মে যাচ্ছি স্যার, রোমান্টিক মিউজিক একটা মিউজিক্যাল ফর্ম, তো তার জন্য আমরা ওখানে ওয়ানটাকে অ্যাড করে বলবো যে ওটা স্যার মিউজিক্যাল ফর্ম অ্যান্ড ইনস্ট্রুমেন্ট বলতে পারি স্যার, বা হ্যাঁ, মিউজিক্যাল ফর্ম স্যার। হ্যাঁ ঠিক, মিউজিক্যাল ফর্মস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। তারপর স্যার আমরা সেই মিউজিক্যাল ফর্মটাই গেছি স্যার, যে হ্যাঁ। যেমন দেবকান্ত বললো রোমান্টিক মিউজিক, সেখানে স্যার 784.1টাকে ফলোইং ধরে আচ্ছা স্যার good, বাকিটা ও good. যেরকম করেছে সেম স্যার। হ্যাঁ 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 আর ঠিক। স্যার যেটা টাইটেল 2 সেখানেও কিন্তু স্যার 1 একটা জায়গায় অ্যাড হবে, মানে এরকমই, কারণ আমরা প্রোগ্রাম মিউজিকের আগে ঠিক 1 অ্যাড হবে, কারণ ওখানেও আমরা মিউজিক্যাল ফর্ম ব্যবহার করছি, মানে আমরা কি যেটা বলছো? টাইটেল, যেটা স্যার আমরা টাইটেল 2 করে এলাম, হ্যাঁ ওইটা হলো, ওইখানেও স্যার হলো প্রোগ্রাম মিউজিকের আগে 1 অ্যাড হবে ওই মিউজিক্যাল ফর্ম বোঝানোর জন্য, যেটা ওই ওখানে ইনস্ট্রাকশনে বলেছে? দেয়া, যেটা ওইখানকার স্যার ইনস্ট্রাকশনে দেওয়া আছে 782.5 থেকে 9 এর মধ্যে, 782 পয়েন্ট মানে অ্যাস্টারিক্সের মধ্যে যেটা 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 স্যার ওই, 782.42 তে অ্যাস্টারিক্স আছে তো। হ্যাঁ ওখান থেকে যদি স্যার ওইখানে আমরা চলে যাওয়া যায়, মানে 1 থেকে 782.4। আচ্ছা এক মিনিট। হ্যাঁ ওইখানে মনে হয় একটা স্যার 1 অ্যাড করার কথা বলা আছে ইয়ে হিসাবে, মিউজিক্যাল ফর্ম হিসেবে, একটু দেখে নেন। হ্যাঁ 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 দেখে নিচ্ছি। 781.56 ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, গুড। এখানেও একটা হবে, 1 অ্যাড হবে, দেখো এখানেও একটা 1 অ্যাড হবে। এখানেও একটা 1 অ্যাড হবে। 1টা হচ্ছে জেনারেল প্রিন্সিপলস। জেনারেল প্রিন্সিপলস এইটাও আমরা
as instructed under 7.8 2.1 থেকে 7.8 2.4 তারপর এই যে আমরা এইটা ফলোইং নিচ্ছি, এটাও আমাদের অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার দিস ওয়ান। ঠিক বলেছো। স্যার এক্ষেত্রে স্যার তিন নাম্বারটায় যেটা আমরা একটা অ্যাড করলাম ওখানে স্যার হবে অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 1.8 থেকে 1.9 ইন 7.8.4 থেকে 7.8.8 অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার আন্ডার 1.8 থেকে 1.9 স্যার। তবে স্যার আমরা 5-6 এর আগে তাহলে 1টা কি আমরা লিখেছি, মানে আপনি কি ওইটা স্যার লিখে দিয়েছেন মানে ক্লাস নাম্বারের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। দাঁড়াও, তাহলে ওয়ানটা হবে আমাদের, সরি এটা তো স্যার ক্লাস নাম্বারই লেখা হয়নি। ক্লাস নাম্বারই লেখা হয়নি। তাহলে আমাদের ক্লাস নাম্বার হবে 4.2 পর্যন্ত ঠিক আছে। 4.2 পরে আমি মুছে দিচ্ছি আপাতত। 4.2 তারপরে হয়েছে 1, তারপরে 5.6, তারপরে 0.83, তারপরে 0.9, তারপরে 5.4 1 2 3। গুড। আচ্ছা, এইখানে তাহলে কি বললি? স্যার ওখানে হবে অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 1.8 থেকে 1.9 স্যার। 1.8 থেকে 1.9 হ্যাঁ স্যার, ইন 7.8.4 থেকে 7.8.8। হ্যাঁ ঠিক। স্যার সেম অ্যাজ রোমান্টিক মিউজিকের ক্ষেত্রেও সেম হবে স্যার, ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ সো দ্য ক্লাস নাম্বার আমাদের হবে, স্যার ক্লাস নাম্বার হবে স্যার 784.23 1 8968 095414। স্যার 784.23 বা 24 ওরা যেটা করেছে সেটার বদলে আমি যদি 784.2 রাখি এবং সেখানেও অ্যাস্টেরিক্স দিয়ে সেম ইনস্ট্রাকশন ফলো করতে বলা হয়েছে, তাহলে কি কোনো প্রবলেম আছে? এখানে স্যার সেক্ষেত্রে একটা জায়গা হচ্ছে 784.2 তে রয়েছে স্যার ফুল অর্কেস্ট্রা অর সিম্ফনি অর্কেস্ট্রা। 7, যদি এক মিনিট, 784 পয়েন্ট কত বললে? 2 স্যার, শুধু 2, 784.2, 2 এর পর আর কিছু অ্যাড করিনি আমি। আচ্ছা, মানে স্যার সেক্ষেত্রে আমরা অর্কেস্ট্রা বোঝাচ্ছি, কিন্তু সেখানে ইনস্ট্রুমেন্টেশনের কথা, মানে ইনস্ট্রুমেন্টের কোনো কিছুই কিন্তু আমরা বোঝাতে পারছি না। হ্যাঁ, যদি এমনি আমরা ধরে নিই যে অর্কেস্ট্রাতে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে সেটা ঠিক না আছে, কিন্তু দেখবেন আমরা তো যদি কিন্তু 784 ক্লাসটাই তো ইনস্ট্রুমেন্ট এন্ড ইনস্ট্রুমেন্টেশন পুরোটাই, তাহলে তো আলাদা করে কিছু বোঝানোর আমার দরকারও নেই না। হ্যাঁ, সেটাও ঠিক। তাহলে স্যার দেখে নেন কি না হয়। না, সবসময় যেটা বলছি 784 এর মধ্যে আছে, ঠিকই বলেছো, কিন্তু 784 এর মধ্যে অনেক কিছু আছে। তারপরে ও স্পেসিফিক জায়গাগুলোকে ধরেছে যে হ্যাঁ 784.2 মানে ফুল অর্কেস্ট্রা। এবার তার আন্ডারে 1 মিনিট 2 মানে অর্কেস্ট্রা উইথ ভোকাল পার্ট, 2 3। আচ্ছা, আমাদের 1 মিনিট, অর্কেস্ট্রা আমাদের প্রবলেমটা একবার বলো তো। স্যার ইনস্ট্রুমেন্টেশন অফ রোমান্টিক মিউজিক অফ অর্কেস্ট্রা অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, হুম হুম না ঠিক আছে, আমরা 2-3তেই থাকবো, কারণ 2 এর মধ্যে ভোকালও আছে, অর্কেস্ট্রা মানে ভোকাল আছে, ইনস্ট্রুমেন্ট সবকিছু মিলেই 2, মানে ফুল অর্কেস্ট্রা আর কি, মানে অর্কেস্ট্রা যেগুলো থাকে ভোকাল আর ইনস্ট্রুমেন্ট। এখানে মেনলি অর্কেস্ট্রা উইথ মোর দেন 16 ইনস্ট্রুমেন্ট বলছে, তবে 2তে থাকলেও থাকতে পারি, মানে বিশাল কিছু নয়, অসুবিধা নয়। 2তে গেলেও তুমি একই ক্লাস নাম্বার হবে, শুধু 2-3 বদলে 2টা হবে, আর সবগুলো একই থাকবে। হ্যাঁ স্যার। করতে পারি, কিন্তু যেহেতু এখানে স্পেসিফিক দিয়ে দিয়েছে আমি 2-3তে করলাম আর কি। ইনস্ট্রুমেন্টেশন ব্যাপারটা আছে, কিন্তু
2 এর মধ্যেও ইনস্ট্রুমেন্ট আছে প্লাস ভোকাল সবকিছুই আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আছে, করতে পারো, অসুবিধা নেই। স্যার লেখাটা একটু চেঞ্জ হবে, ওর আর যেখানটা লেখা আছে ওটা ওই দেবকান্ত যে বললো ওই লেখাটা হয়ে আছে স্যার। 2-3 লেখাটা হবে স্যার অর্কেস্ট্রা উইথ 1 or more solo instruments। অর্কেস্ট্রা উইথ স্যার এটা হচ্ছে স্যার দেবকান্ত যে আপনি স্যার লিখতে যাচ্ছিলেন, আবার কেটে দিলেন দেখলাম, মানে আপনি 1টা লিখেও মানে আবার কেটে দিলেন। ও হ্যাঁ স্যার 1 or more solo instruments। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এটা লিখেছিলাম তো, কি জানি, আচ্ছা হয়ে গেছে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি অর্পণ যেটা বললো 784.2 যদি আমরা ফুল অর্কেস্ট্রাল মিউজিকটা দিই, তারপর যদি ইনস্ট্রুমেন্টেশনটা টেবিল 1 থেকে অ্যাড করি 0284, তাহলে কি ওটা ভুল হবে? না না না, ব্যাপারটা হচ্ছে দেখো, টেবিল 1টা তো একটা মানে আমি যে কোনো জায়গা থেকে প্রথমে আমি যদি শিডিউলের মধ্যে পেয়ে যাই টেবিল 1 বা টেবিল 2, টেবিল 3, টেবিল 6, আমাদের মানে ঠিক নয়। প্রথমে আমরা আগে শিডিউলে যেটা পেয়ে যাই, শিডিউলে দেওয়া থাকে, তাহলে আমাদের প্রেফারেন্স সেটাই। যদি না পাই তাহলে টেবিল 1 দেখবে, শিডিউলের মধ্যে অনেক জায়গাতে বলেছি যে এরপর তুমি টেবিল 2 থেকে ইউজ করো, তাহলে সেটা হলে তোমার ছোট হবে, তোমার হচ্ছে এইটা কি বলবো ক্লাস নাম্বারটা, নাহলে তোমার ক্লাস নাম্বার বড় হয়ে যাবে। 2-3-তে তুমি পেয়ে যাচ্ছ ধরো ইনস্ট্রুমেন্টেশন, এবার যদি তুমি এইগুলো করার পর টেবিল 1 থেকে ইনস্ট্রুমেন্ট নিয়ে আসো, তাহলে ইনস্ট্রুমেন্টের নাম্বার হয়তো 2-2-4-1 এরকম একটা হয়ে যাবে হয়তো, আমি জানি না কততে আছে ইনস্ট্রুমেন্ট, তাহলে 2-3টে ডিজিট বেড়ে যাবে। ওই জন্য আমরা টেবিল 1কে প্রেফার করব কখন, যখন আগে শিডিউলে ইনস্ট্রাকশন কিছু থাকবে না, তখন টেবিল 1, না হলে কিন্তু শিডিউলে যদি পেয়ে যাই সবসময় শিডিউলটাকে প্রেফার করব। আচ্ছা স্যার। ঠিক আছে, তো নেক্সট তাহলে তুমি বলো টেবিল টাইটেল 4টা রিয়া। স্যার টাইটেল 4 আছে পেটেন্ট অফ ব্যালেট ইন দ্য কোস্টাল এরিয়া অফ কেরালা। তো ব্যালেট পেয়েছি 792.8। ব্যালেট স্পেলিং কি আছে? BALLET। ব্যালেট, হ্যাঁ স্যার। তারপরে তারপর স্যার পেটেন্টসটা এনেছি টেবিল 1 থেকে 0272। 0272। এবার স্যার এখানে যেহেতু টেবিল 1 থেকে অনেক কিছু অ্যাড করতে হচ্ছে, মানে ওই পেটেন্টস প্লাস ওই জেনারেল রিজিয়ন বা এরিয়া, তো প্রেফারেন্স লিস্টে পেটেন্টটা আগে আছে, তা ওটাই আগে দিয়েছি তাই। তারপর 091 হলো এরিয়া প্লেসেস রিজিয়নস ইন জেনারেল। না, তুমি আগে ওই শিডিউলের মধ্যে পেটেন্ট কোনো পেয়েছো কি? না স্যার। আচ্ছা, কারণ সবসময় আমরা আগে শিডিউলটা দেখবো, হ্যাঁ, শিডিউলে যদি পেয়ে যাই তাহলে সেটাকে আমরা প্রেফার করব। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি পাও। তাহলে এখানে ব্র্যাকেটে হবে টেবিল 1। আচ্ছা, এক মিনিট, তাহলে 79, এক মিনিট, 792.8 9.0। আচ্ছা, তোমার টেবিল 1-এ 0272 হচ্ছে পেটেন্ট আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কিন্তু তুমি এক মিনিট, 792.8 তো 792.8 একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 792.022 থেকে 028 ওখানে পেটেন্ট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি ওটাই দেখছি স্যার। ওটা হচ্ছে একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে স্যার ওই টেবিল 1 এ পেটেন্টের ওখানে নিয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ,
আর সেখানে তার 792টাকে ফলোইং করে দিতে বলছে সেক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা এইটাতে অ্যাস্টারিক্স দিচ্ছি। হ্যাঁ স্যার, ওটার মাথায় অ্যাস্টেরিক্স দেওয়ার পর স্যার ওখানে বলছে হ্যাঁ, যে ওটা আমরা স্যার ওটার মাধ্যমে স্যার আমরা ওখানে তারপরে স্যার বলেছে স্যার ইনস্ট্রাকশন দিয়েছে স্যার 792.1 থেকে 792.8 এর আমরা ওখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে। সেখানে আমরা স্যার ওখানে বলেছে স্পেসিফিক কাইন্ড অফ পারফরমেন্স 792.1 থেকে 792.8। তো সেখানে বলেছে 792টাকে ফলোইং ধরে আমরা ওখানে স্যার 792.01 থেকে 792.09টাকে অ্যাড করতে পারবো। সেখানে আমরা 792.029 হচ্ছে মিসলেনিয়াস ওয়ার্ক। হ্যাঁ, তো স্যার মিসলেনিয়াস ওয়ার্কে গিয়ে স্যার আমরা ওখানে পাবো মিসলেনিয়াস ওয়ার্কের ওখানে বলেছে স্যার ওখানে ওই অ্যাড টু বেস নাম্বার 792.029 এর মানে মিসলেনিয়াস ওয়ার্কের সাথে আমরা 02টাকে নোটেশন ধরে আমরা 021 থেকে 028 টেবিল 1 থেকে অ্যাড করতে পারবো। তো সেখানে আমরা 02টাকে নোটেশন ধরে 72 হচ্ছে পেটেন্টস। মানে এইটা আমি যেটা করলাম দেখো। হ্যাঁ স্যার, এবার এর ক্ষেত্রে আবার পেটেন্টস এর ওখানে আমরা আবার টেবিল 2টাকে ওর আন্ডারে অ্যাড করতে পারবো। তো আমাদের কেরালা বলেছে 5483 কেরালা as instructed under 0272 in table 1। এখানে তার মানে আমাকে আর 09 দেওয়ার দরকার নেই, তাই তো? না স্যার, হ্যাঁ স্যার, প্রথমে স্যার আমাদের কোস্টাল রিজিয়নটাই কিন্তু অ্যাড করতে হবে। না স্যার, কোস্টাল রিজিয়নটা দাঁড়া দেবকান্ত আমি বলছি কোস্টাল রিজিয়নটা কিভাবে অ্যাড করতে হবে। স্যার আমরা টেবিল 2 তে গেলাম। স্যার টেবিল 2 থেকে গিয়ে আমরা স্যার ওই স্যার আমরা ওখান থেকে 0 অ্যাড করে স্যার টেবিল 1 মানে সামনের দিকটা স্যার অ্যাড করতে পারবো যেটা জেনারেল পোরশন। স্যার তাহলে আমরা স্যার 0 অ্যাড করে স্যার কোস্টাল এরিয়াটা স্যার 146টা অ্যাড করতে পারবো। দাঁড়াও 1 মিনিট, আমি একটু দেখে নেই। 0272 তো 0272, 1 মিনিট। আমাদের 0272টা একটু দেখে নেই, তাহলে বলতে পারবো। 0272, হ্যাঁ, পেটেন্টে বলা আছে যে তুমি 1 থেকে 9 টেবিল 2 থেকে যোগ করতে পারো। ঠিক আছে, দেখো 1 থেকে 9 ফ্রম টেবিল 2। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমরা টেবিল 2 তে চলে গেলাম। টেবিল 2 তে চলে গিয়ে এই যে যেটা বললে তুমি স্যার কেরালাটাকে অ্যাড করে তারপর স্যার আমরা 0 দিয়ে যদি কোস্টাল এরিয়াটাকে অ্যাড করি। হ্যাঁ, বরং স্যার যদি আমি যা দেখলাম স্যার সেখানে আমরা যদি জেনারেল এরিয়া আগে অ্যাড করি তাহলে সেখান থেকে আমরা 0 দিয়ে আমরা তারপরে 3 থেকে 9 পর্যন্ত ব্যবহার করতে পারছি টেবিল। একই হ্যাঁ, সেটাও করতে পারো, আমি বলে দিচ্ছি। তুমি দুটোই করতে পারো, দুটোই করতে পারো। 1 মিনিট, এগুলো সবই হচ্ছে অপশনালে দেওয়া আছে। দাঁড়াও, ancient world, more than one country। আচ্ছা, এরিয়া জেনারেল, যেটা প্রথমে যদি জেনারেল তুমি ইউজ করো তাহলে কি বলেছে তোমাকে, কি না অপশন অ্যাড টু ইচ নাম্বার ইন 1 as follow 03 থেকে 09 স্পেসিফিক কন্টিনেন্ট কান্ট্রিজ লোকালিটি অ্যাড টু 0 নোটেশন 3 থেকে 9 ফ্রম টেবিল 2 এশিয়া 09 টরিড জোন এত। সেখানে তুমি করে তারপর আমরা স্পেশাল ইউজ করতে পারি। তার মানে হ্যাঁ, তার মানে কি করব এখানে স্যার এক্ষেত্রে তাহলে 146টা আমরা কোস্টাল এরিয়াটা সামনে অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, কত 146 স্যার কোস্টাল এরিয়া। হ্যাঁ স্যার, আমি তো সেটাই বলছিলাম, আগে জেনারেল এরিয়াটা অ্যাড করে তারপরে 0 দিয়ে 3 থেকে 9 পর্যন্ত কোস্টাল এরিয়াজ ধরো। তারপর স্যার একটা 0 হবে। তারপরে বলছে অ্যাড টু 0, রাইট, 0, তারপরে আমরা দিয়ে দেবো। হ্যাঁ,
তারপরে জিরো ধরো কানেক্টিভ সিম্বল টাইপের, কানেক্টিং সিম্বল, তারপরে জিরো কেরালা। ঠিক আছে, এটা করতে পারি, গুড। হ্যাঁ, স্যার এবার প্রথম থেকে স্যার ব্র্যাকেটের মধ্যে যেগুলো হবে স্যার। আচ্ছা, 1 মিনিট আমি দেখে নিচ্ছি, 1 মিনিট। তাহলে আমরা টেবিল 1-এ তুমি গেছো 07, পেটেন্টটা কত আছে জানো? 07 স্যার 0272। 272, আচ্ছা আচ্ছা আচ্ছা, 0272 পেটেন্টে গেছো। ওখানে বলেছে যে তুমি টেবিল 2 থেকে তুমি ই করো, যোগ করো জাপানের পেটেন্ট। আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আমার নাম টাইটেলটা দেওয়া ভুল হয়েছে। হ্যাঁ, কারণ একটা দেশের পেটেন্ট হয় বা দেশের বা জায়গার, তার আবার কোস্টাল এরিয়া এসব হয় না। ঠিক আছে, এটা শেখানোর জন্য করা। ঠিক আছে, হ্যাঁ তাহলে মিসলেনিয়াস ওয়ার্ক, হ্যাঁ এখানে কি দেবো? স্যার ব্র্যাকেটের মধ্যে অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 792.1 থেকে 792.8। 792.8। 2.1 থেকে 792.8। আচ্ছা, তারপরে স্যার পেটেন্টের এটাই দেবো স্যার। হ্যাঁ, পেটেন্টেও একই জিনিস দেবো। স্যার পেটেন্টের আগে হবে স্যার টেবিল 1 দেবো আমরা, তারপর কমা দিয়ে স্যার অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার স্যার ওটা হবে স্যার 792.0291 থেকে 792.0298। 0291 থেকে তারপর 792.0298। তারপর স্যার আমরা কোস্টাল এরিয়া দেবো স্যার, ওটা টেবিল ব্র্যাকেটের মধ্যে স্যার টেবিল 2 দেবো। তারপর স্যার কমা দিয়ে অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 0272 ইন টেবিল 1। 0272 ইন টেবিল 1। হ্যাঁ গুড। তারপর স্যার আমরা কানেক্টিং সিম্বলের এখানে স্যার টেবিল 2 দেবো। আর স্যার কেরালাতেও টেবিল 2 দেবো স্যার। টেবিল 2 দেবো, ঠিক আছে গুড, ভালো হয়েছে। স্যার আমাদের ক্লাস নাম্বার হবে, দাঁড়াও 1 মিনিট, ক্লাস নাম্বার হবে বলে যাও। 792.8 029 72 1460 5483। ঠিক আছে, ঠিকই আছে, ভালো হয়েছে। তার মানে পরীক্ষাতে আমাদের মোটামুটি তোমরা পারবে এরকম করে দেওয়া থাকবে, যাতে অনেকগুলো ফ্যাসেট তোমরা পাও আর কি। হ্যাঁ, না পেলে তো তোমার একটা কনফিউশন হবে। 5 নম্বরটা বল অন্য কেউ, বল অন্য কেউ বল 5 নম্বর। আর কে কি করেছিস? 4-5 জন বললে তো হবে না, শিখতে পারবি না তো, এমনি তো অনলাইন। আর কে করেছিস 5 নম্বর? ঠিক আছে, তোরা বল, না বললে তো কিছু করার নেই, শিখবে না শিখবে। হ্যাঁ, আর কে যে যে করেছো বলো। স্যার এক্ষেত্রে স্যার ওটা বলেছে টেকনিক ইউজ অফ গোবিস ফিশিং অ্যাজ রিক্রিয়েশনাল আর্ট। আচ্ছা, স্যার সেক্ষেত্রে আমরা যদি প্রথমে 790-তে যাই রিক্রিয়েশনাল আর্ট, তারপর স্যার 799.17 হচ্ছে স্যার ফিশিং। স্যার ওখানে স্যার ফিশিং এর ওখানে স্যার বলেছে অ্যাস্টারিক্স নাকি? না স্যার অ্যাস্টারিক্স দেয়া নেই স্যার। ঠিক আছে স্যার আমরা ওখানে স্যার গবিস ফিশিংটাকে অ্যাড করতে পারবো অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 799.172 থেকে 799.177।
আচ্ছা আর স্যার গবি স্পেসিং হচ্ছে স্যার 597.7, এখানে 597টা হচ্ছে ফলোইং স্যার। 597 ফলোইং পয়েন্ট 7। হ্যাঁ স্যার, স্যার গবি স্পেসিং স্যার Spelling কি? একটা বি হবে। একটা বি হবে। আচ্ছা গবিস হয়ে গেল। আচ্ছা গুড। তারপরে তারপরে স্যার আমাদের টেকনিক ইউজটা আছে স্যার, মানে টেকনিক্সটা আছে স্যার, কিন্তু স্যার টেকনিক্সটা তেমন পাচ্ছি না স্যার। আর স্যার গবিস থেকে কোথাও যাওয়াও যাচ্ছে না স্যার। তাহলে টেবিল 1 তাহলে স্যার টেবিল 1 028 টেকনিক মেজারমেন্ট, মানে সেখানে একটা টেকনিক আছে 028 স্যার টেকনিক টেবিল 1। হ্যাঁ 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 টেবিল 1। আর এইটা হচ্ছে আমরা দেবো as instructed under 799.17, তাই তো? হ্যাঁ স্যার। ব্যাস ঠিক আছে, এই তো সুন্দর করেছিস। তাহলে 799.17 7028, ঠিক আছে। স্যার একটা স্যার কথা ওটা স্যার, 172 থেকে 177 হবে, ইনস্ট্রাক্টেড আন্ডার হ্যাঁ, স্যার। 172 থেকে 177। স্যার আপনি লিখছিলেন তারপর স্যার থেমে গেলেন স্যার। আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে। আর স্যার আরেকটা কথা স্যার, এখানে স্যার গবিসের মাথায় অ্যাস্টারিক্স দেওয়া আছে, কিন্তু সেই অ্যাস্টারিক্সের লোকেশন স্যার খুঁজে পাইনি স্যার। ও হ্যাঁ লোকেশন স্যার, মানে মানে কোথায়? ওই অ্যাস্টারিক্সটা স্যার যে কোথায় দেওয়া আছে স্যার সেই জায়গাটাই খুঁজে পাচ্ছি না স্যার। আচ্ছা। মানে গবিসের মাথায় স্যার স্টার দেওয়া আছে, কিন্তু আমরা যখন ওই লোকেশনে যাচ্ছি স্টারটা স্যার প্লাস হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা দেখছি কত 597.7। স্যার 59 অ্যাজ স্যার অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 592 থেকে 599 স্যার। না অ্যাস্টারিক্সটা দেওয়া আছে তো হ্যাঁ, স্যার। 597.7 এ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 59 এক মিনিট 597.7 এ 597.7। আচ্ছা অ্যাস্টারিক্স দেওয়া আছে গবিস, ঠিক আছে গবিস পেয়েছি। এবারে 597.7 এ তো হ্যাঁ স্যার। ও আচ্ছা অনেকগুলোর মধ্যে ছোট ছোট করে লেখা আছে গবিস, হ্যাঁ তাই স্যার, তো? গবিসটা স্যার থার্ড লাইনে লেখা আছে স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে অ্যাস্টারিক্স দেওয়া আছে 592 থেকে 599, তাই তো? হ্যাঁ স্যার। 592 থেকে 599, 592 থেকে 599, হ্যাঁ আছে তো। স্যার দেখুন ওটা প্লাস সাইন দিয়ে করা আছে। প্লাস সাইন মানে আমি বুঝতে পারছি না, তো 1228 পাতাতে 1228 পেজে লেখা আছে 592 থেকে 599 ও হ্যাঁ স্যার, স্পেসিফিক হ্যাঁ স্যার। ট্যাক্সোনমিক গ্রুপ অফ অ্যানিমেল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সরি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ এবারে এইখানে গিয়ে দেখতে হবে তোমাকে আর কি কি আছে, বুঝতে পারলে তো? যাই হোক হ্যাঁ, সেটা স্যার। আমাদের এখানে লাগছে না, আমাদের হয়েই যাচ্ছে, যদি লাগতো তাহলে হতো। আচ্ছা 6 নম্বরটা বল, অন্য কেউ বল। কে করেছিস সুমিত বাদ দিয়ে? এখন অনেক কিছু কিন্তু আপলোড করা হয়ে গেছে। হ্যাঁ 8, 9, 10, 9, 10টা তো ছুটিতে, আজকে তো লাস্ট ক্লাস, তাহলে 9, 10 গুলো হচ্ছে এই যে পুজোর ছুটির, মানে পুজোর পরে এত 4-5 দিন ছুটি, 5-6 দিন, সেখানে তোরা 9, 10টা করে নিবি, তাহলে হয়ে যাবে। আজকে তো এক্সাম আছে। আচ্ছা চলো 6 নম্বরটা বল তাহলে, সমিতি বল যদি করে থাকিস। হ্যাঁ স্যার, করেছি স্যার। স্যার আর্কিটেকচার অফ হাউস ফর পোর হ্যান্ডিক্যাপ পারসন। ঠিক আছে স্যার এক্ষেত্রে স্যার একটা ওয়ার্ডের মাধ্যমে স্যার সবটা চলে আসছে স্যার। বলো। স্যার আমরা যদি স্যার 725.5 এ যাই, ওখানে স্যার ওয়েলফেয়ার এন্ড হেলথ বিল্ডিং দেয়াই আছে স্যার। কত 7? 25
0.5 স্যার। 725.5। হ্যাঁ স্যার। এটা কি দেওয়া আছে? স্যার ওয়েলফেয়ার অ্যান্ড হেলথ বিল্ডিং স্যার। ওয়েলফেয়ার অ্যান্ড হেলথ। স্যার হেলথ, হ্যাঁ স্যার হেলথ। না না না, এটা হবে না। এবার স্যার একটা কথা, এটা কিন্তু স্যার আর্কিটেকচার অফ হাউস ফর পোর হ্যান্ডিক্যাপড পিপল বলেছে, মানে হাউস হিসাব মতো মানে রেসিডেন্সিয়াল বিল্ডিং ধরতে হবে। তো সেক্ষেত্রে 7 to 8 হলো 7 to 8 হলো রেসিডেন্সিয়াল বিল্ডিং, আর হ্যাঁ। 7 to 8.1 হলো লো কস্ট হাউজিং, মানে মানে যে কম খরচে বা যদি গরিবদের জন্য ধরা যায়, তো সেক্ষেত্রে হলো লো কস্ট হাউজিং। আর ওখানে স্যার ইনস্ট্রাকশন বলেছে যে ওখান থেকে ইনস্ট্রাকশন অনুযায়ী মানে 7 to 1 থেকে 7 to 9, তো সেখানে গেলে স্যার 087 হলো হ্যান্ডিক্যাপড পিপল। মানে আমরা যদি 7 to 1 থেকে 7 to 8 যদি 08 ঘর যাই ওই ইনস্ট্রাকশনে, তাহলে সেখান থেকে আমরা যদি কোনো পার্সেন্ট না ব্যবহার করি তাহলে 7 to 8.1 এর কি অ্যাস্টারিক্স আছে? সেটা দেখো, 7 to ওইটা তো 8.1। স্যার খাতায় লিখিনি, ও একটু সুমেদ একটু দেখবি। স্যার অ্যাস্টেরিক্স আছে। আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওখানে হ্যাঁ, স্যার 7 to 1 থেকে 7 to 9 যেতে বলছে সেই আচ্ছা, অ্যাক্সেস এক অনুযায়ী। মিনিট। 7 to 8.1 লো কস্ট বিল্ডিং। আচ্ছা ঠিক আছে। এবারে এখানে অ্যাস্টারিক্স আছে স্যার 7 ওখানে to 1 থেকে অ্যাস্টেরিক্স 7 to 9। 05 থেকে 08 স্ট্যান্ডার্ড সাবডিভিশনস দিয়ে লেখা আছে। সেখান থেকে হ্যাঁ। আমরা তাহলে স্ট্যান্ডার্ড সাবডিভিশন ওই টেবিল 1 থেকে যদি দেখি হ্যাঁ 087 স্যার, পিপল উইথ ডিসেবিলিটি, এটা পেয়ে হ্যাঁ স্যার, যাবে। হ্যান্ডিক্যাপড পিপল, হ্যাঁ ওটাই করেছে, তাহলে স্যার হয়ে যাবে ক্লাস নাম্বার। ওই যদি হ্যাঁ, তাহলে বলো। স্যার হ্যান্ডিক্যাপড আমরা পিপল ক্লাসটা তাহলে হয়ে মানে যাবে। টেবিল 1 থেকে তাহলে স্যার আমাদের 08টা অ্যাড করতে হবে স্যার। 087 087। আচ্ছা এক মিনিট। সেখানে 7 to 8.1 ওখানে গিয়ে বলছে যে 7 to 1 থেকে 7 to 9 স্পেসিফিক অ্যাসপেক্ট অফ আর্কিটেকচার। এখানে আবার বলছে যে সোশ্যাল কন্ডিশন ফ্যাক্টর 0 to 8 ফ্রম টেবিল 1 মডিফাইড আন্ডার রিমডেলিং। আচ্ছা স্ট্যান্ডার্ড সাবডিভিশন 05 থেকে 0E মিসলেনি পিকচার। আচ্ছা হ্যাঁ, এখানে তো আর কিছু পাচ্ছি না, আমরা টেবিল 1-এ যাব। হ্যাঁ স্যার। এবার টেবিল 1-এ গিয়ে আমরা স্যার হ্যান্ডিক্যাপড পাবো 087 এ। 087 না, এখানে একটা যেটা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে 08-এ যাব না, 024। একবার বলেছিলাম 08-এর সাথে 024 এর ডিফারেন্স, এদের জন্য যদি হয় তাহলে 024। এইগুলো মানে স্যার মানে একটা স্পেসিফিক কিছু, মানে একটা স্পেসিফিক কাউরির বা কোনো মানুষের বা কোনো কিছুর জন্য, তাহলে তো হ্যাঁ 024 ব্যবহার করা হচ্ছে, মানে এটার জন্য ওইটা, হ্যাঁ এদের জন্য ওইটা। এদের জন্য। আর যদি ওদেরকে নিয়ে বা ওদের ব্যাপারে হতো তাহলে আমরা 08 দিয়ে দিতাম। না স্যার, কেন ওখানে আপনি 24 করলেন আমি ঠিক বুঝছি না, কারণ আর্কিটেকচার অফ হাউসেস ফর পোর হ্যান্ডিক্যাপড পিপল, মানে আমরা যে মানে বাড়ি ঘর যেগুলো মানে হ্যান্ডিক্যাপড পিপলের জন্য, তো সেক্ষেত্রে স্যার আমরা 087 দিয়ে তো করে দিতে পারি, মানে হ্যান্ডিক্যাপড পিপলের জন্য এই বাড়িটা, কারণ 7 to 0 হলো আর্কিটেকচারের জায়গা, তো 7 to 8 যেখানে আমরা হাউজিং করছি সেখান থেকে 087 ব্যবহার করে মানে একবার আমরা তো তাহলে স্যার হ্যান্ডিক্যাপ পিপল এটা করে দিতে পারি, তাহলে আমরা কেন 024 দিয়ে আবার সেটাকে না, আনতে চাইছি। ব্যাপারটা হচ্ছে এখানে ডিফারেন্সটা আমি প্রথমেই বলেছিলাম যে 024 এর সাথে 08-এর কি ডিফারেন্স। 08-এ গ্রুপ অফ পিপল দেওয়া আছে। হ্যাঁ, ধরো আমি যদি বলি ছোটদের রামায়ণ, তাহলে রামায়ণটাকে ছোটদের মতো করে বানানো হয়েছে, এই বাড়িগুলোকে এদের মতো করে বানানো হয়েছে। একটা সেটা হচ্ছে 024 এদের জন্য। হ্যাঁ, আর ছোটদের নিয়ে একটা গল্প, মানে ছোটরা হচ্ছে সাবজেক্ট আর ছোটদের জন্য করা হয়েছে, সেটা সাবজেক্টটা ছোটদের নয়, বড়দের সাবজেক্ট, কিন্তু ছোটদের মতো করে বা এদের জন্য বাড়িটা বানানো হয়েছে। বাড়ির আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং সব ঠিক আছে,
হ্যাঁ, এরা বানিয়েছে বা এদেরকে নিয়ে বানানো হয়েছে লেবাররা, সেটা নয়, হ্যান্ডিক্যাপ পিপলরা বানিয়েছে। আমি যদি বলতাম যে লো কস্ট বিল্ডিং যারা হ্যান্ডিক্যাপ পিপলরা বানিয়েছে, তাহলে তুমি যেটা 08 দিয়ে এই লোকগুলো, এখন বলছি যে এই বাড়িটা যেটা হয়েছে সেটা এদের জন্য, যদি এরকম গ্রুপ স্পেসিফিক মানে অকুপেশনের লোকেদের জন্য হয় তাহলে আমরা 024 দেবো, এবং সেখানে গিয়ে বেস টু 024 এর আন্ডারে বলা আছে যে এবার তুমি শিডিউলের যে কোনো নাম্বার দিয়ে দাও, সেটাই হয়ে যাবে তোমার হ্যান্ডিক্যাপ। যে হ্যান্ডিক্যাপটার নাম্বার দিয়ে দিলে হ্যান্ডিক্যাপ হবে, মেডিকেলের 6-1 দিলে মেডিকেল হবে, ইঞ্জিনিয়ারিং 6-2 দিলে ইঞ্জিনিয়ার হয়ে যাবে, এইভাবে তোমাকে করতে হবে। তার মানে এটা হচ্ছে যে সাবজেক্ট ফর স্পেসিফিক গ্রুপ অফ পিপল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাবজেক্ট ফর people of specific occupation, এটা হচ্ছে তোমার টেবিল 1। এইটা হচ্ছে বারবার করে বলেছি 024 এর সাথে 08 এর ডিফারেন্স। এখানে এবার আমরা হ্যান্ডিক্যাপস এর নাম্বার ইন্ডেক্স থেকে দেখবে স্যার হচ্ছে 305.908। 908। হ্যাঁ স্যার, Plus হ্যান্ডিক্যাপড পিপল। হ্যাঁ, এটাকে আমরা দিয়ে দেবো হ্যান্ডিক্যাপড পিপল, এইখানে দিয়ে দেবো আমরা অ্যাজ instructed under 024 in table 1। হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে আমাদের আর কোনো ভাবা দরকার নেই। তাহলে 08 আর ওইটার মধ্যে ডিফারেন্সটা বারবার করে তোমাদের থাকবে, 728.1 that is low cost, সুন্দর, then 024, then 305.908, ঠিক আছে। দেন 7টা বলো একজন, স্যার আমি বলছি। বল। স্যার ক্লে ডল অফ কৃষ্ণনগর কোলন দিয়ে পিক্টোরিয়াল অ্যালবাম। ঠিক আছে। স্যার এক্ষেত্রে স্যার স্যার ডলটা আমি পেয়েছি স্যার, তার আগে বলছি 738 হচ্ছে ক্রিমিক আর্ট। সেক্ষেত্রে 738 ওটা সেরামিক আর্ট হবে। হ্যাঁ সেরামিক। হ্যাঁ স্যার সেরামিক হ্যাঁ, আর্ট। আচ্ছা, সেরামিক আর্ট আর 738.83 হচ্ছে স্যার ওর আন্ডারে ডল। তাহলে এটা কি হবে, সেরামিক ডল নাকি? হ্যাঁ স্যার সেরামিক ডল। ঠিক আছে। তারপর স্যার আমরা যেমন ভাবে করি স্যার 09টা টেবিল 1 থেকে এনে জিওগ্রাফিক ট্রিটমেন্ট, কারণ ডলের আন্ডারে স্যার কোনো কিছু দেওয়া নেই। তারপর স্যার আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাড করব 5414। আচ্ছা, 5414, স্যার টেবিল ওয়েস্ট বেঙ্গল টেবিল 2। ঠিক আছে। তারপর স্যার আমরা ওখানেই আমরা যেহেতু ফার্দার ইনস্ট্রাকশন আমরা টেবিল 1টা অ্যাড করতে পারবো, সেখানে স্যার 022 হচ্ছে পিক্টোরিয়াল অ্যালবাম। আচ্ছা, পিক্টোরিয়াল অ্যালবাম স্যার অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 093 থেকে 099 ইন টেবিল 1। আন্ডার 093 থেকে 099, তাই তো? হ্যাঁ স্যার। ইন টেবিল 1, গুড, সুন্দর। স্যার আমার স্যার একটা কথা ছিল, বলছিলাম যে স্যার সেরামিক ডল মানে তো কাঁচের কিছু বোঝাচ্ছে, এখানে তো ক্লে ডল দেওয়া আছে না না কোয়েশ্চেনে। না, কাঁচের কিছু না। সেরামিক মানে হচ্ছে মানে সেরামিক হচ্ছে ক্লে ডলের মধ্যেই পড়ে। ক্লে ডলের সাথে কিছু সিলিকা এসব অনেক কিছু মিশিয়ে যেগুলো আমরা চা কাপে চা খাই, এইগুলো হচ্ছে সেরামিক, কাঁচ নয়। সেরামিক মানে কাঁচ নয়, সেরামিক মানে হচ্ছে ক্লের সাথে একটা কিছু সিলিকা মানে বালি টাইপের করে মিশিয়ে সেটাকে একটা তৈরি করা হয়।
দেখবে তুমি আমরা ফ্লাওয়ার ভাস, কাঁচের নয়, গ্লাস নয়, সেটাকে বলা হয় সেরামিক। গ্লাসটা হচ্ছে সেরামিক নয়, গ্লাসটা গ্লাস। হ্যাঁ, সেরামিক হচ্ছে মাটিটার সাথে আর কিছু মিশিয়ে সেটাকে করা হয়, সেটাকে একটু পুড়িয়ে অন্যরকম করা হয় হিট দিয়ে, সেটা সেরামিক হয়ে যায়। আর ক্লেটা ক্লে ডল। হ্যাঁ স্যার, আর স্যার কৃষ্ণনগরে স্যার মাটির পুতুলটা স্যার ওইভাবে বালি মিশিয়ে পুড়িয়ে বানানো হয়। হ্যাঁ আমি জানি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাই জন্য স্যার সেরামিক ডলটা এসেছে। 731.42 তে রয়েছে ক্লে মডেলিং, এটা কি ইউজ করা যায়? না, তাহলে সেরামিকটা আসবে না। না স্যার, স্যার ক্লে আমাদের মডেলিং ক্লে ডলস রয়েছে। আমাদের অর্পণ যেটা বলছে স্যার, হ্যাঁ ওই ক্লে মডেলিং যেটা বলছে ওটা দিয়ে স্যার, ওটা ওখান দিয়ে থেকে কিন্তু স্যার বাকিগুলো ঠিক মানে পরিষ্কার পুরোপুরি বোঝানো যাচ্ছে না। বাকিগুলো মানে এখানে কি অর্পণ ঠিক জায়গায় বলছে, কারণ না ক্লে না না, বলা আছে তো, ক্লে ডল। এখানে কি গুলো বোঝা যাচ্ছে না, বোঝানো যাচ্ছে না এই নাম্বারে। স্যার কোনটা? ডলসটা শুধু বোঝানো যাচ্ছে না। ও, কেন 738.83 কি আছে, ডল নেই? ওখানে ডলস আছে, ওখানে সেরামিক্স আর্টস এর আন্ডারে ডল আছে, আর 731.42 তে ওই ক্লে মডেলিং এটা রয়েছে। এক মিনিট। মানে ওইটার কি অর্পণ ফার্স্ট নাম্বারটা কি পটারি দেয়া, মানে এটা কি পটারির আন্ডারে পড়ছে? হ্যাঁ, ক্লে পটারি মডেলিংটা আন্ডার তো পড়বেই। 738 পয়েন্ট কত বললি? 738 পয়েন্ট 731.42 ও দেখুন, মডেলিং ইন ক্লে, ওয়্যাক্স এন্ড আদার মেটেরিয়ালস দেওয়া। না না না, ই হবে না, মানে আমাদের প্রবলেমটা কি আরেকবার বল, রিড আউট কর। ক্লে ডলস অফ কৃষ্ণনগর পিকটোরিয়াল অ্যালবাম। ক্লে ডলস, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার নাম্বারটা বল। 731 নাকি বললি? হ্যাঁ স্যার, 731.42 দিয়ে বাকিগুলো সেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার আমি দেখছি, এক মিনিট। না না না, ওর এটাতে কি বলতো, এটা হচ্ছে যে মানে ইসের মধ্যেই পড়ছে, কিন্তু এটা হচ্ছে যে বিভিন্ন এই যে স্কাল্পচারের বিভিন্ন ফর্ম, প্রসেস, সাবজেক্ট সেই অনুপাতে ভাগ করা হচ্ছে, মেটেরিয়াল অনুযায়ী কি হবে। এটা হচ্ছে টেকনিক্স আর প্রসিডিওর। তার মধ্যে মডেলিং একটা টেকনিক, ডাইরেক্ট মেটাল স্কাল্পচার একটা টেকনিক, কাস্টিং একটা টেকনিক, মোল্ডিং একটা টেকনিক, এগুলো সব টেকনিকের মধ্যে পড়ছে। আর ফর্মসের আন্ডারে আবার স্কাল্পচার, তুমি কত বললে? 731.42 স্যার 42। 42, হ্যাঁ 42 হচ্ছে মডেলিং অ্যাজ এ টেকনিক, মডেলস নয়, এই মডেলিং টেকনিকে করা হচ্ছে। আর তুমি যদি 738-এ যাও, সেরামিক আর্ট, তার আন্ডারে বলা আছে ক্লাস হিয়ার পটারি। পটারি মানেই হচ্ছে বেসিক্যালি ক্লে দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলোকেই আমরা পটারি বলি। হ্যাঁ, এবারে গ্লেজিং করলে সেটাকে সেরামিক বলে, বিভিন্ন রকম মানে হিটে সেটাকে পড়াতে হয়, বিভিন্ন জিনিস মিশিয়ে কোনটা কি করা হবে সেভাবে করা হয় আর কি। হ্যাঁ, পটারি মানে তার আন্ডারে অনেক কিছু আছে, পোর্সিলিন আছে, হ্যাঁ, স্টোন ওয়্যার আছে, আর্থওয়্যার আছে, তার মধ্যে পটারিটা যা যা কিছু হবে সবই হচ্ছে আমাদের সেরামিক আর্টের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের টাইটেল 8। বল টাইটেল 8 বলবো? বল। এইটে রয়েছে ইন্টেরিয়র ডেকোরেশন অফ সেন্ট্রাল লাইব্রেরি অফ কল্যাণী ইউনিভার্সিটি। ঠিক আছে, তাহলে স্যার, ইন্টেরিয়র ডেকোরেশনে যাও। হ্যাঁ, ইন্টেরিয়র ডেকোরেশন অফ স্পেসিফিক বিল্ডিং পেয়েছি 747.8 এ। আচ্ছা, এক মিনিট। ইন্টেরিয়র ডেকোরেশন অফ স্পেসিফিক বিল্ডিং, ঠিক আছে। নেক্সট। এরপরে স্যার
এরপরে স্যার ওখানে 0.85 থেকে 0.87 দেওয়া আছে ডেকোরেশন অফ পাবলিক রিলিজিয়াস অ্যান্ড রিসার্চ বিল্ডিং দিয়ে বলেছে যে অ্যাড টু বেস নাম্বার। না না না, এখানে কি অ্যাস্টারিক্স দেওয়া আছে? না স্যার, অ্যাড নোটেশন রয়েছে। অ্যাড নোটেশন, গুড, হ্যাঁ বলো। হ্যাঁ, তো ওখানে দেওয়া আছে যে অ্যাড টু বেস নাম্বার 747.8 দ্য নাম্বার ফলোইং 72 ইন 725 থেকে 727। তো স্যার সেখানে লাইব্রেরি বিল্ডিং পেয়েছি 727.8 এ, যেখানে প্রথম 7 আর 2 টাকে ফলোইং করতে বলা আছে। 7.2টাকে ফলোইং করতে বলছে, তাই তো? হ্যাঁ 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 স্যার। আচ্ছা, 7.2 7.8, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। এক মিনিট, 7.2 7.8 লাইব্রেরি বিল্ডিং। আচ্ছা ঠিক আছে, তারপরে? তারপরে স্যার ওইখানে অ্যাস্টেরিক্স দেওয়া আছে 7 to 7.8 এ। ওখানে বলা আছে ওই 7 to 1 থেকে 7 to 9 ওখানে অ্যাড করতে বলা আছে যে তারপরে ইউনিভার্সিটি লাইব্রেরি পেয়েছি, মানে ওই 7 to 1 থেকে 7 to 9 গিয়ে। কেন তুমি 7 to 7.8 to 1 থেকে 8 to 8? ও হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ওইভাবে আমি করেছি স্যার। 7 মানে আপনি যেটা বললেন 0 to 7.7 এ ইউনিভার্সিটি লাইব্রেরি পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, 8 to তে হচ্ছে স্পেসিফিক কাইন্ড অফ জেনারেল লাইব্রেরি। হ্যাঁ সেক্ষেত্রে স্যার, হ্যাঁ স্যার ওখানটা 8 2 হয়ে যাবে স্যার, ওটা স্পেসিফিক জেনারেল লাইব্রেরি। কাইন্ড অফ জেনারেল লাইব্রেরিজ, ঠিক আছে। এখানে এবার অ্যাড নোটেশন বলছে, বেস নাম্বার দিলাম, কত বলছে? সেখানে আমরা স্যার 0 to 7 থেকে 0 to 7.1 থেকে 0 to 7.8 অ্যাড করতে হবে, 0 to 7 টাকে ফলোইং করে। আচ্ছা, এবারে ইউনিভার্সিটি লাইব্রেরি কততে আছে? 0 to 7.7। তাহলে এটা হচ্ছে ইউনিভার্সিটি লাইব্রেরি, ঠিক আছে। এবারে এবার আমরা দেবো ইনস্ট্রাকশন গুলো। প্রথমে 7.7.8 এ গেলাম, তার মানে এইখানে হচ্ছে অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 7.7.8 না স্যার 7.7.85 থেকে 0.87। হ্যাঁ স্যার 5 থেকে 0.87, গুড। তারপরেরটা স্যার অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 7 to 7.821 থেকে 0.828। এক মিনিট, 7 কত বললে? 27। 7 to 7.81 থেকে 0.828। না, 8 to 1 থেকে 8 to 8। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, গুড, একটু সুন্দর হয়ে গেল। তারপরে স্যার আর শুধু ওই মানে এখানে আর অ্যাড করার কিছু নেই, ওই আমাদের জিওগ্রাফি ট্রিটমেন্ট ওটা অ্যাড করতে হবে। আচ্ছা, না স্যার এটা আর স্যার ওখানে আমরা যদি ইউনিভার্সিটি লাইব্রেরি ওখানে আমরা দেখি স্যার, ওখানে স্যার আপনি যদি দেখেন ওখানে ওই জিওগ্রাফি ট্রিটমেন্টটাকে ওয়েস্ট বেঙ্গলটাকে অ্যাড করা যাবে, সেখানে 09টাকে অ্যাড করতে হবে না স্যার। এক্স্যাক্টলি 09 দিতে হবে না, তুমি 5414 দিয়ে দেবে। হ্যাঁ স্যার সেখানে হবে স্যার অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 0 to 7.73 থেকে 0 to 7.79। হ্যাঁ গুড, ঠিক বলেছো, অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 0 to 7 0 to 7.73 থেকে 73 থেকে 0.79, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার স্যার এইটা আমি দেখেছিলাম, কিন্তু ওখানে বলছে কোনো স্পেসিফিক ইউনিভার্সিটি হলে তবেই করব। তো ওয়েস্ট বেঙ্গল তো সেরকম স্পেসিফিক ইউনিভার্সিটি হচ্ছে না। না না, যেমন স্যার আমরা যদি দিল্লি ইউনিভার্সিটি দিই তাহলে তো হতে পারে। আমাদের তো কল্যাণ ইউনিভার্সিটি বলে দিয়েছি স্পেসিফিক। এবার আমি হ্যাঁ স্যার, কিন্তু কল্যাণীটা তো আমরা শিডিউলে পাচ্ছি না, ওই জন্য। হ্যাঁ, সেটা তো কিছু করার নেই, আমি পাচ্ছি না দিতে। হ্যাঁ, আমার তো কিছু করার নেই, শিডিউলে নেই। এখন বেঙ্গলে ইউনিভার্সিটি হয়ে গেল আর কি।
হ্যাঁ, এটা যদি কল্যাণীটা দিতে হ্যাঁ, পারতাম। ওই জন্যই মানে একটু কিরকম লাগছিল। হ্যাঁ স্যার হ্যাঁ, না, ঠিকই। স্যার আমি দিয়েছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি এই কারণেই স্যার, আমরা যদি কেউ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি সম্পর্কে খুঁজতে আসে তখন তো স্যার আমরা কল্যাণী ইউনিভার্সিটির ডকুমেন্ট দেবো এটাকে, তো হ্যাঁ, সেক্ষেত্রে স্যার আমি এটাকে প্রেফার করেছি স্যার। না না, এটা ঠিকই আছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে তুমি যদি এইটা না করতে কি হতো, তোমাকে আরো 2টো ডিজিট বাড়াতে হতো 09 টেবিল থেকে। হ্যাঁ। সেটা বেটার না? আমার এখানে যখন ইনস্ট্রাকশন আছে এটাই বেটার, তাই না? আর তো আমি নতুন কিছু করছি না। ওখানে তুমি 09 দিচ্ছিলে টেবিল 1 থেকে, এখানে বলেই দিয়েছে বলে আমি 09টা দিলাম না। এখানেও তুমি যেটা করছো 09 দিয়ে, সেটা ওয়েস্ট বেঙ্গলে ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে। ওই জন্য মানে কিছু করার নাই আর কি। এটা শিডিউলের দোষ আর কি, যে কল্যাণীকে দেয়নি, বা নদিয়া ডিস্ট্রিক্টটাকেও দিলে তাও হতো। যাই হোক আর কি, সেটা ঠিক আছে আর কি, যেমন যেমন ওরা করেছে। তাহলে আমাদের ক্লাস নাম্বারটা হলো 7 ক্লাস নাম্বার হচ্ছে 747.878 02 না 2 7 একটা হয়েছে 8782, হ্যাঁ হ্যাঁ, স্যার। তারপর 7, তারপরে 5414। এইটা করলে মোটামুটি আমাদের ঠিকঠাক। হ্যাঁ স্যার। দাঁড়াও 1 মিনিট, সেভ করি। আমাদের তারপরেরটা নেক্সট। স্যার এতটা অবধি স্যার। ও আচ্ছা, ডিডিসি 8টা এতটা অবধি আছে। ও 8টা ছিল, 8টা ছিল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে আমরা 8 করলাম, 9 10টা হলে আমাদের মোটামুটি একটা করা হয়ে যাবে অনেকগুলো। 10 নম্বরে লিটারেচারটা দেওয়া আছে, লিটারেচারটা ভালো করে করিস। পুজোর ছুটির পরে আমরা লিটারেচারের উপর একটা কোশ্চেন দেবো, আর অন্যান্যগুলো থেকে আমরা ওই যেটা এর আগের দিন বলেছিলাম, রিভার্স। হ্যাঁ রিভার্সটা। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে রিভার্সটা এবারে দেখ। ধরো আমরা জাস্ট এখানে আরেকবার আমি দেখাচ্ছি, আলটিমেট আমি করব না, তোমাকে দেওয়া থাকবে এই ক্লাস নাম্বারটা, ঠিক আছে? তাহলে 745.6, তাহলে আমরা 74 পর দেখতে শুরু করব। এটা ইজি আর কি। আমরা 7, দেখো তুমি যদি তোমরা ঈদ শিডিউলে থাকে তাহলে 745-এ যাও, 745.6-এ যাও, হ্যাঁ, 6-এর পরে 1-এ যাও, 6 পেয়েছি, 6-এর পরে 1ও পেয়েছি আমি, 199ও পেয়েছি, হ্যাঁ 199ও পেয়েছি। ব্যাস 19-এ গিয়ে আর পাচ্ছি না শিডিউলে। তাহলে প্রথম আমার হবে 745.6199। এখানেই আমি লিখব আদার স্টাইল অফ ক্যালিগ্রাফি। বুঝতে পারলে? আদার স্টাইল অফ ক্যালিগ্রাফি। ঠিক আছে? এরপরে যখন আর কিছু যাওয়া যাচ্ছে না, তাহলে আইদার এখানে ইনস্ট্রাকশন আছে বা অ্যাস্টারিক্স আছে, না হলে টেবিল 1, আর কিছু রাস্তা নেই। আগে আমি দেখবো এখানে ইনস্ট্রাকশন আছে কিনা। দেখলাম ইনস্ট্রাকশন আছে, অ্যাড টু বেস নাম্বার এত দ্য নাম্বার ফলোইং 9 ইন নোটেশন 91 থেকে 99 ফ্রম টেবিল 6, যেমন চাইনিজ ক্যালিগ্রাফি। ঠিক আছে, আমাদের বাকি থাকতে কত? 5911। তার মানে 9টা বাদ দিয়ে তাহলে 95911 নিশ্চয়ই টেবিল 6-এ আছে। বুঝতে পারলে? এখানে তোমাকে বলেছে, দেখো এখানে বলছে যে তুমি 9টা বাদ দাও, ফলোইং 9, বাকি 91 থেকে 99 আমি যাব। নিশ্চয়ই আমার ওই নাম্বারটাকে মেলাতে গেলে তাহলে 9-এর পরে 5 আছে, 9 আছে, 11, তাহলে 95911-এ আমি গিয়ে টেবিল 6-এ দেখবো। ঠিক আছে, তাহলে টেবিল 6-এ গিয়ে আমরা দেখব, 1 মিনিট, টেবিল 6-এ গিয়ে দেখব থাই ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার থাই ল্যাঙ্গুয়েজ। থাই ল্যাঙ্গুয়েজ। ব্যাস এখানে আমি লিখব টেবিল আগের মতো, টেবিল 6 অ্যাজ ইনস্ট্রাক্টেড দিতে পারো, না হলে এগুলো, এটা তো অতটাই ব্যাপার নয়।
তার মানে এই পর্যন্ত আমরা লিখব। এবার লিখব যে টাইটেলটা কি হবে। এর আগে দেওয়া ছিল টাইটেলটা দেওয়া ছিল, এইটা করে নাম্বারটা করেছি। এখন আমি তোমাকে দিয়ে রাখছি ক্লাস নাম্বার। তুমি এটাকে ভাঙলে সোজা, এবার তুমি তোমার মতো করে একটা টাইটেল দিলে, ঠিক আছে? তাহলে ক্যালিগ্রাফি ইন থাই ল্যাঙ্গুয়েজ, কেউ দিল যে দা দা কোনো কিছু একটা, তুমি ওখানে গিয়ে দেখলে কি কি আছে, তার মধ্যে কোনো একটা ধরো 745.6199 আছে স্টাইল অফ ক্যালিগ্রাফি, কেউ লেখা আছে দ্য প্রসেস অফ ক্যালিগ্রাফি, তাহলে কেউ লিখলো দ্য প্রসেস অফ ক্যালিগ্রাফি ইন থাই ল্যাঙ্গুয়েজ, কেউ লিখলো স্টাইল অফ ক্যালিগ্রাফি ইন থাই ল্যাঙ্গুয়েজ, কেউ লিখলো ক্যালিগ্রাফি, থাই ক্যালিগ্রাফি। এটাই আমার টাইটেল। তার মানে সমস্ত ফ্যাসিলিটিগুলোকে নিয়ে তোমাকে বলতে হবে। এটাও আমি যদি দিই থাই, এটাও আমাদের বোঝার যে থাই ল্যাঙ্গুয়েজের, তাহলে এইটাতে 2.5 নাম্বার, এরকম দুটো আমি দিয়ে রাখবো, 2.5, 2.5, 5, আর একটা লিটারেচার উপর থাকবে 5। এই হচ্ছে আমাদের নেক্সট এক্সাম, সেটা পুজোর ছুটির পরে একটু ক্লাস করে লাস্টের দিকে নেবো আর কি। ঠিক আছে, তাহলে আজকে একটা রয়েছে বিকেল, বলো আজকে। ও হ্যাঁ, আজকে তো আছি। আজকে একটা রয়েছে। ও হ্যাঁ, আমি ভুলে গেছি, আসলে ভুলে গেছি, মানে হচ্ছে যে তোমার ওগুলো তো সব তো আপলোড করে দেওয়া আছে, ওটা ঠিক টাইমে চলে যাবে, ওই 1-2 মিনিট কেউ আগে পায় পরে পায় আর কি। হ্যাঁ, ওটা যেভাবে সিস্টেমে বলা আছে, ও পাঠাতে গিয়ে নেটওয়ার্কে হলে, ওর সার্ভারে কোনো প্রবলেম হলে একটু আগে পিছিয়ে হয়ে যায়। ওগুলো তো আমি যেদিন বলেছি সেদিন করে আপলোড করে দিয়েছি, ও ঠিক সময় পৌঁছে যাবে, তোমরা যা দেবে ঠিক সময় চলে আসবে, ওইটা নিয়ে আমার চিন্তা নেই। ঠিক আছে, এবার তোমরা যেমন যেমন করেছো আগেরটা সেভাবে করবে। এই দুটো পরীক্ষা নিলাম, এক্সাম, আর আমরা পরীক্ষার পুজোর ছুটির পরে 1 সপ্তাহ ক্লাস করে আরেকটা এক্সাম নিয়ে নেবো। 3টে এক্সামের মধ্যে 10, 10, 10 হাইয়েস্ট যে দুটো পাবে সেই দুটোর মধ্যে অ্যাভারেজ করা হবে মার্কস। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, চলো আজকে ওকে স্যার, থ্যাংক ইউ একবার ভালো করে পুজো কাটাও।